শুনছিস? কাজের কথা বললে তো শুনতে পাস নাই, এখন ইয়াং বাং বললেই আমাকে তাড়িয়ে নিবি। তোর ডরে মুখে তো সারাদিন কুলু পেটে রাখি, আর কিছু না বললেও চলে নাই। শুনছিস না? নাই, হে ভগবান, তোমার দয়া শরীর, শত্রুর উপর দয়া করো ভগবান। কোন শত্রুর ঘরেও যেন এমন দজ্জাল বউ না ঢুকে। ঢের করলে তোমার কথা শুনলি। ওই তো হইলো, যা বলার বলে নিলি। আর তো বলতে পাবো নাই। 98.3 যখন শুরু হবে তখন তো আমার আর বলার সুযোগ হবে নাই। কি কি বললে তুমি? ঠিকই তো, তুই একবার শুরু করলে চুপ দিবি, তবে না বলবো, তবে না আমি বলার সুযোগ পাবো। কেন তোমাকে সুযোগ দিয়া হয় না? কি বলবে বলছিলে বলো, আগে আজ তুমি বলো। বলার কি আছে? হিন্টো ফোন করেছিল। কার? তোমার না আমার? আমার আমার ও, তা কি বললো? ওদিন আসবে বললো, আর দিন কত থাকবে। না 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 না, এ গো তুমি ওটা কি বলছো? তুমি কি মানুষ বাবা? বলা নাই কহা নাই, অমনি বহিনকে ধুম করে নিমন্ত্রণ করে ফেললে। হ্যাঁ গো, তুই আমার বোনকে একেবারে দেখতে পারিস নাই কেন বল দেখি? আমার বহিন এলেই বিরক্তি হোস। কই, আমি তো তোর বহিন এলে বিরক্তি হই নাই। কত আনন্দ হই, কত ভালোবাসি, কত আদর করি। তা তো করবেই, তুমিও তো আমার ভাইকে একদম দেখতে নারো, দেখলে তেলে বেগুনো জ্বলি যাও। ওই আরে শিক্ষিত মনে করো ওই ভাই তো। কই, আমিও তো তোমার ভাইকে অমন করি নাই, কত আদর করি, কত ভালোবাসি। সেটা তুই কিসের লগে করিস আমার জানতে বাকি নাই। তুমিও আমার বহিনকে কিসের আশায় সোহাগ করো আমার জানতে বাকি নাই। চুপ মারবি, আমার মাথা গরম হয়ে আছে, আলুর পথে আগুন জ্বলছে। বাহ, ভালোই হইল। দিব ভাতের হাঁড়িটা মাথায় চাপাই। আচ্ছা চাঁদর মিয়া তো তুই। अलक निरंजन, हर हर महादेव, जय तारा, जय जय श्री राम, जय बजरंग बली हनुमान, हरि बोल। কে আছো মা? মা বাপ দুই আছে, কোনো অসুবিধা হবে নাই, চলে আসো। একে মিয়াজ জ্বালা সালা, তারপর আবার সাধু। এ বাপ, এতগুলা ঠাকুরের নাম করলে বিপদে পড়লে কে বাঁচাবে? তখন তো তুই ঠেলে মুই ঠেলি করবে। হরি বল। হরি বলল, চাঁদি বল দুটি চাল দিব। দেখো দুটি চাল দিয়ে দে। না না মা, চাল মাগিতে আমি আসি নাই, আমি চাল পাই। সরকারের ঘরে এখন অ্যাভেলেবেল চাল, বিনা পয়সায় চাল পাচ্ছি, আমি চাল মাগিতে আসি নাই। তবে আপনি কি মাগতে এসেছেন বাবা? চাল পাও? তবে দেখো 5টা টাকা এনে দে। পয়সায় মাগতে এসেছে মনে হয়। না না মা, আমি পয়সা মাগা সাধু লই, পয়সা আমার অনেক আছে, আমার পয়সার অসুবিধা নাই। শিল্পী ভাতার কার্ড করাইছি, শিল্পী ভাতা পাই মাসে মাসে। এখন তো সরকারও ওই অ্যাকাউন্টে ভরে দিচ্ছে। তবে আপনি কি মাগতে এসেছেন বাবা? তোমার মতন সাদা ধপ ধপিয়া, আলতা সিন্দুরে দুধে গুলা, পটল চিরা, টানা টানা, কাজল পরা, এক মাথা চুল, বেনি বাঁধা একটা বউ মাগিতে আসিছি, যেটা আমার নাই। কেন, এইটা সরকার দিবে নাই? সরকার বইয়ের কিছু ব্যবস্থা করে নাই? কাকে বলবো বলো? রাজ্য সরকারকে না কেন্দ্র সরকারকে? ওদের দুজনার কাছেই তো নাই, আর আমাকে কি করে দিবে? তোমার কাছে আছে, তুমি দিতে পারবে। আমার জীবনটা গেছে, আমি না সাধুর জীবনটা নষ্ট হতে দিব নাই। সাধু, ভালো কথা বলছি শুন, আমারটা নিয়ে যাইস না, অন্য ঘরগুলো দেখ, তোর ভালো হবে। এখানে মনে হয় দিবে নাই, দিবার মন নাই, তার মানে মালটা ভালোই বটে, আমি এইটাই মাগি লিব। আমাকে তো জানে নাই, অমন কইরো না। একটা সাধু তোমার দুয়ারে বউ মাগিতে আসিছে, সাধুর উপর দয়া করো মানব। দূর, তুমি এইটাকে নিয়ে যাইও না, সামলাতে লাগবে। পারিব। এ বাপ,
তুমি তো ঢের দিন রাখলে, এবারে আমি চালাই, পরে পাল্টাইন দিব। হ্যাঁ হ্যাঁ, বউটা কোনো সাইকেল মোটর সাইকেল বটে যে পরে পাল্টাইন দিব? অমন করো না, আমাকে দিয়ে দাও, তোমার বউটা নিয়ে যাইয়ে আমি সংসার করব। লে চাঁদি, ভালো কথা শুনবি নাই তো নিয়ে যা। কি গো, তুই কি বলিস? এত করে বলছে তখন পাঠাইয়েই দাও, আমি ওটুকু জল পাল্টাই আসি। হ্যাঁ বাপ, আমি কার দিকে যাব? কেন, তোর কাঠ বাপের সাথে? কাঠ বাপ? হ্যাঁ, কাঠ বাপ। আমি ছেলেটাকে জন্মালি, তাইলে আমি হলি জন্ম বাপ, আর আমার বউকে নিয়ে যেয়ে আর তুই হবি কাঠ বাপ। বুঝলে সাধু বাপ?